আচ্ছা, যেটা বলছিলাম, ওখানে মাইলস্টোনের পাশে আমাদের আর্মি ক্যাম্প ছিল, খুব কাছে, এবং আমরাই প্রথম মাইলস্টোন ইনস্টিটিউটের পরে সর্বপ্রথম আমরা ওখানে যাই। সবার আগে আমরা যাই উইদিন 1 or 2 মিনিটস, এর বেশি নয়, বিকজ ক্যাম্পটা আমাদের কাছে ছিল। এত তাড়াতাড়ি যে আমরা সবসময় যেতে পারি না, এটা নিয়ে আবার প্রশ্ন হবে। মাইলস্টোনে আপনারা 1 মিনিটে গেলেন, ওইখানে আগুন লাগলে ওইখানে যেতে আধা ঘন্টা লাগছে, কারণ মাইলস্টোনের পাশেই আমাদের ক্যাম্পটা, 150-200 গজের মধ্যে। তো ঘটনাটা যখন ঘটেছে, সৈনিকরা দাঁড়িয়ে ছিল, একজন কমান্ডার আসার কথা ছিল, উনি আসার কথা বললেন, তো সবাই দাঁড়ানোই ছিল। তো যখন প্লেন ক্রাশটা হয়েছে, আমরা সব কিছু বাদ দিয়ে সবাই ওখানে দৌড়ে চলে গেছে। যাওয়ার পরে আমরাই প্রথম রেস্কিউ করেছি, এবং ফুটেজের মধ্যে আপনারা দেখবেন যে জানলার গ্রিল ভেঙে স্লাইডিং করে বাচ্চাদেরকে নামানো হয়েছে, সৈনিকরা ভ্যানে করে বাচ্চাদেরকে কাপড় টাপড় খুলে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এগুলো দেখানোর জন্য নয়। সেনাবাহিনী একটা জিনিস, আজকে আপনাদের সঙ্গে যেরকম ইন্টারাকশন হচ্ছে আমাদের, এই ইন্টারাকশন সবসময় হয় না। আমরা যখন ক্যান্টনমেন্টে ফিরে আসবো, এই ইন্টারাকশন এত হবে না, খুব স্বাভাবিক। একটা জিনিস দয়া করে মনে রাখবেন এবং বিচার করবেন, আমরা অনেক কিছু করি, আমরা চাই না এটা ক্যামেরা আসে। উই ডোন্ট ডু ইট টু শো অফ। এই কোলাম অল্প একটু দেখাবো অনেক বেশি, উই ডোন্ট ডু ইট। রাদার মিলিটারি সবসময় যত কম পারা যায় ক্যামেরার সামনে আসা, ক্রেডিট নেওয়ার কিছু নেই, আমরা দায়িত্ববোধ থেকে কাজটা করি। তারপর ক্যামেরার সামনে চলে আসতে হয়, কখনো প্রয়োজনে নিরিখে আসতে হয়। ওখানে ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে আমরাই গেছি, সৈনিকরা কাজ করেছে, উদ্ধার করা হয়েছে। আমার মাহবুব কোথায়? করেন মাহবুব। আমি যখন শুনেছি, সব কাজ ফেলে দিয়ে কিন্তু আমরা প্রথম কলটা আমি দিয়েছি কমান্ডার সিএমএইচকে, সিএমএইচ রেডি করো, রোগী আসবে, বার্ন ইউনিট রেডি করো, যাতে করে আমরা ট্রিট করতে পারি। সিএমএইচ এর যতগুলো অ্যাম্বুলেন্স ছিল সবগুলোকে ডাইরেক্ট করে দেওয়া হয়েছে। ওখানে যিনি কমান্ডার ছিলেন, আর্টিলারি ব্রিগেড কমান্ডার 680 ব্রিগেডিয়ার রফিক, তার সাথে আমার কন্টিনিউয়াসলি আমি দেখলাম যে কমান্ডার হাঁপাচ্ছে। রফিক কি হচ্ছে স্যার, ইয়েতে যাচ্ছে মাইলস্টোনে, একটা ব্রিগেডিয়ার, হি ইজ জাস্ট রানিং টু সেভ দিস কিডস। আমি শুনতে পাচ্ছি হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে। স্যার প্লেন ক্র্যাশ করেছে, ওই প্রথম আমাকে রিং করেছে। আমরা সিএমএইচ স্ট্যান্ড বাই করেছি, গাড়ি মুভ করে দিয়েছে, এডিশনাল ট্রুপস মুভ করে দিয়েছে, ফায়ার সার্ভিস ওরাও জেনেছে, আমরাও জানিয়েছি, ওটা মুভ করে দিয়েছি। দিয়ে গিয়ে কিন্তু আমরা রেস্কিউ অপারেশনটা প্রথম কাজ করেছি। এখন যেটা নিয়ে ক্রিটিসাইজ হয়েছে যে পিটিয়েছে টিচারদের, অনেক কথা হয়েছে, লাশ গুম করেছে। আচ্ছা বলেন তো, যার লাশ গুম হয়েছে সেই বাবা মাকে এসে বলবে না যে আমার বাচ্চা খুঁজে পাচ্ছি না? সেটাই বলছি, লাশ কেন গুম করতে হবে? মানে হোয়াট ফর? কার লাশ গুম করবে? ছোট বাচ্চাদের লাশ? আমাকে বলো আমি করবো, আপনি করবেন? কেন লাশ গুম করবো? ওখানে বাচ্চাদের অবস্থা এমন ছিল, কুণ্ডলি পেকে গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পুরে এটা চেনার উপায় নেই, একটা দলা হয়ে আছে। এটা কার বাচ্চা, কে কাকে দেওয়া হবে, কে নিয়ে যাবে বাচ্চাকে, বা কাকে বা দেওয়া হবে? সো অল টুগেদার পরিস্থিতিটা খুবই মর্মদায়ক ছিল, খুবই পীড়াদায়ক ছিল। এবং ওটা করতে গিয়ে আপনার রেস্কিউটা ইম্পর্টেন্ট ছিল, যত দ্রুত আমরা অ্যাম্বুলেন্সগুলোকে পাঠাতে পারবো, অ্যাম্বুলেন্সগুলোকে বের করতে পারবো। এখন আপনি দেখবেন বাংলাদেশে আমাদের খুবই দুঃখজনক, একটা বাচ্চা দৌড়াচ্ছে পোড়া কাপড় নিয়ে, ছোট বাচ্চা, nobody is saving that kid, people are making video, প্লিজ আপনারা মিডিয়াতে এগুলো কথা বলেন। একটা বাচ্চা পুড়ে মারা যাচ্ছে, তার দিকে কেউ তাকাচ্ছে না, ভিডিও করছে, ফুটেজ কালেক্ট করছে। পানির বোতলের দাম 50 টাকার পানির বোতল 600 টাকায় হয়েছে। রিক্সাওয়ালার প্রতি দরদ আছে আমার, যে গরিব মানুষ রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, বাট একইভাবে বলেন তো ওইটা ওই রিক্সাওয়ালার মনুষ্যত্বটা কোথায়? 100 টাকা আমরা 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। আমি রিক্সাওয়ালা বলতাম ভাড়া লাগবে না, চলেন যাই। আমার সৈনিক তো জামা খুলে ভ্যান চালিয়েছে, আমার তো ভ্যান চালানোর কথা না, বাট কথা সেটা না, কথা হচ্ছে আমার কাছে জীবন বাঁচানো জরুরি। আমি ব্রিগেডিয়ার নাকি সৈনিক নাকি বাচ্চাটা কার, এটা মুখ্য উদ্দেশ্য নয়, বাচ্চাটাকে বাঁচাতে হবে, সেটা জরুরি। এবং এই রেস্কিউ করতে গিয়ে রাস্তা ক্লিয়ার রাখতে হয়েছে, ক্রাউডটাকে ডিসপার্স করতে হয়েছে। কাজ করছে একজন, 100 জন এসে ঘিরে ধরে অবস্ট্রাক্ট করছে। ওইখানে কে টিচার,
কে গার্ডিয়ান আর কে ওটা দেখার সময় আছে? উই হ্যাভ টু ক্লিয়ার ইট। এবং আমাদের সেনাবাহিনী প্রধান ওখানে গেছেন, সাথে সিনিয়র জেনারেলরা গেছে। শুধু একটা গাড়িকে, সেনাবাহিনীর গাড়ির সাথে দুটো গাড়ি, এটাকে আমরা অ্যালাউ করেছি সাইড দিয়ে, বাকি কোনো সিনিয়র অফিসারের গাড়ি আমরা ঢুকতে দিই। সিনিয়র অফিসারদেরকে বলা হয়েছে স্যার আপনাদেরকে এখানে নেমে যেতে হবে, বিকজ রাস্তা ক্লিয়ার রাখতে হবে, অ্যান্ড দে হ্যাভ ডান ইট। আমরা এটা নিয়ে কোনো কষ্ট নেই। হেডে CGS, Chief of General, the second senior of army, he has walked out to that spot. তো আমরা কাউকে ওই যে গার্ডিয়ানকে পিটিয়েছি, টিচারকে, দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। আমরা ডেসপার্স মবটাকে বা আপনার ক্রাউডটাকে ক্লিয়ার করে উদ্ধার কাজের জন্য, জীবন বাঁচানোর জন্য, অ্যাম্বুলেন্সটাকে ডাইরেক্ট করার জন্য, নেয়ার জন্য, আনার জন্য, এটা করতে গিয়ে হয়তো কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। এটা তো কোনো মানে ডেলিবারেটলি করা হয়নি, উদ্দেশ্য প্রণোদিত ছিল না, অনিচ্ছাকৃত ছিল। তো এটাকে আপনারা এত বড় একটা, এবং আমার ওটা করতে গিয়ে আমার 29টা সৈনিক আহত হয়েছে CMH ট্রিটমেন্ট নিয়ে, তার মধ্যে 3 জন এখনো CMH আছে। তো আপনি এটুকু দেখলেন না, কার গায়ে একটু হাত তুললো? আরে আমার গায়ে হাত তুললে আমি কিছু মনে করতাম না, যে এটা তো আমাকে উদ্দেশ্য করে হাত দেওয়া হবে, আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য দিতে হয়েছে। সো আমরা ওই দিকে দেখি। এবং সবচেয়ে খুশির বিষয়, আমাদের এই উদ্ধার কাজে স্কুলের সাধারণ বাচ্চারা, BNCC, স্কাউট, ওরা যে কি পরিমাণ হেল্প করেছে, আই স্যালুট দেম। BNCC বাচ্চারা, স্কাউটসের বাচ্চারা, সাধারণ বাচ্চারা যেভাবে এগিয়ে এসছে, ইট ইজ সামথিং যেটার জন্য আমরা ক্রিটিসাইজ করি বর্তমান জেনারেশনে, এদের করে না, ওইটা করে না, বাট এদের অনেক ভালো দিকও আছে। তারা যেভাবে কাজ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে, ফায়ার সার্ভিস যেভাবে কাজ করেছে, ওয়ান্ডারফুল জব দেবে। সো ওইটা করতে গিয়ে ভাই কেউ যদি কোনোই খেয়ে থাকে, এটা উদ্দেশ্য তো ছিল না। আর আমার টিচার সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি, ওনাকে কি কারণ, মানে আমার উদ্দেশ্য নেই, ওনাকে কেন আমি মানে ধাক্কা দিতে মারতে যাবো ইচ্ছা করে? ইট ইজ নট ট্রু। নাম্বার 2, লাশ গুম করেছে, হাড্ডি 2টার সময় নাকি অ্যাম্বুলেন্স গিয়ে ইয়ে করেছে, হাড় নাকি বামদিকে তুলে নিয়ে গেছে। এটা একটা কথা হলো? এটা কোথায় থেকে আসলো কিছুই বুঝলাম না। যার বাচ্চা মারা গেছে সে তো বলবে যে আমার বাচ্চাকে খুঁজে পাই, তবে না এটা প্রুফ হবে, তাই না? এরকম তো কেউ ক্লেম করছে। এটা এনিওয়ে, এটা তো না বুঝেই পড়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে বলে থাকতে পারে, আমরা এটাকে নিচ্ছি না। বাট আপনাদের কাছে অনুরোধ থাকবে, বড় স্যাক্রিফাইসটাকেও আমলে নিতে হবে। এবং আমি গিয়ে দেখলাম, ইনক্লুডিং চিফ অফ আর্মি স্টাফ, আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি, প্লেনটা তো নোজ ড্রাইভ করেছে, এবং পাইলট যতটুকু জ্ঞানে বুঝতে পারি, সে চেষ্টা করেছে সর্বোচ্চটা, যাতে করে এটা কোনো জায়গায় হিট করানো, বাচ্চা স্কুলের লোকাল হয়ে যায় না, বাট পারেনি। যদি পারতো সে কিন্তু আরো আগে ইজেক্ট করে বের হয়ে যেত, বাট সে সম্ভবত খুব লাস্ট মুভমেন্টে করেছেন। হি হ্যাজ গিভেন হিজ লাইফ। এখন জীবন দেওয়ার পরেও কি আমার প্রমাণ করতে হবে যে আমার সদিচ্ছা ছিল? তাকে নিয়েও কথা হচ্ছে, তাকে নিয়েও কথা, দুঃখজনক। ঠিক আছে, যিনি বলছেন হয়তো তোমার কোনো যুক্তি থাকতে পারে, এটা ওই পর্বে গেলাম না। ওখানে আমি দেখলাম প্লেনটা নোজ ড্রাইভ করে গর্ত করে ঢুকে পড়েছে বিল্ডিং এর ভিতরে, এবং যে জায়গাটাতে গর্ত করেছে ওখানে জেট ফুয়েল করে অলরেডি ফুয়েল আছে, ফায়ার সার্ভিস পানি দিয়েছে, পানিটা নিয়ে ওখানে যদি যারা উদ্ধার করছিল, ইনক্লুডিং যারা কাছাকাছি ছিল, কোনোভাবে যদি একটা ম্যাচের কাঠি বা ওখানে আগুন ক্যাথলিক। সো আল্লাহ ওয়াজ ভেরি কাইন্ড, যে এরকম কিছু হয়নি, বাট যারা গেছে সত্যিকার অর্থে অন্তর দিয়েই তারা চেষ্টা করেছে। সো আপনাদের যদি কিছু লিখার থাকে আপনারা লিখে দেন। যারা কাজ করে তাদেরও তো স্পৃহা দরকার। আপনি কাজ করেই যাচ্ছেন আপনার চ্যানেলের মধ্যে বা পত্রিকার মধ্যে, আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না, শুধু আপনার বস বা আপনাকে সবাই বলো যে এটা খারাপ কাজ, আপনার তো মন হয়ে যাবে, তাই না? আমরা কাজ করি, আমাদের তো শক্তি দরকার। তো শক্তি কিন্তু একটা থ্যাঙ্কস, একটা গ্র্যাটিটিউড অনেকখানি উজ্জীবিত করার মতো। তো যারা ওখানে কাজ করেছে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছে এবং কোনো কিছু পাওয়ার আশায় কাজ করে, তো এটা করতে গিয়ে ফোন খুলে দিয়েছে দেখানোর জন্য না, তার মনে হচ্ছে যে একজন মা একটা বাচ্চা পড়ে আছে ডেড বডি, তাকে ঢেকে দেওয়ার কথা, সো করেছে। সো এটা এই পার্টের সাথে আমরা প্রুফ হয়ে গেছি। তো বলে আমাদের কষ্ট লাগে, আবার মাথা থেকে ছেড়ে ফেলে আবার নতুনভাবে কাজ করি, বাট আপনাদের অ্যাপ্রিসিয়েশন পেলে আমাদের স্পৃহা আরও বাড়ে, আমরা কাজ করার জন্য আরও উৎসাহিত। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এরকম কিছু দেখলে আমাদের জন্য অপেক্ষা করেন। আপনাদের বিবেচনায় ডোন্ট হ্যাভ টু ফেভার করার দরকার নেই। বিবেকে সত্য যেটা, প্লিজ রাইট,
2 কলম বেশি দেন যাতে করে আমরা উৎসাহ পাই। ভালো থাকবেন, ধন্যবাদ।